না মানে আন্টি দরিয়া ভাবছে যে আমি এসেছি দেখে পলাশ লুকিয়ে আছে। আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিকই আছে আন্টি, কিন্তু আচ্ছা সব যদি ঠিক থাকে তাহলে কিন্তু কি? ঠিক নাই আন্টি। কত সব বিষয় না কথা বলতে হয় না। হ্যাঁ, চাকরিটা যদি হয়ে যায় তারপরে ভাববো। বাড়ি যাবেন নাকি? বেশি রাত হলে কিন্তু গাড়ি ঘোড়া কিছু পাবেন না, পরে বুঝেন। রাগিনী আজকে বাড়িতে যাবে না, এখানেই থাকবে। তোমরাও সবাই থাকো এখানে। না আমি থাকতে পারবো না, আমার অনেক কাজ আছে। আচ্ছা হারুন ভাই, আপনি কি শহীদ ভাই পলাশ ভাই তাদের কোনো খবর পেয়েছেন? না, পলাশের ফোন তো বন্ধ, শহীদও ফোন ধরে না। এই কেমন জ্বালা বলেন তো দেখি। আচ্ছা হানিফ আছে না ওই বাসায়? হ্যাঁ, হানিফরে ফোন দিয়েছিলাম, যে গেলাম পলাশ শহীদ কেউ বাড়ি দেখে নাই। এটা তো খুবই, আপনি যোগাযোগ করার চেষ্টা করেন। আর পাঙ্কু কোথায়? পাঙ্কু, এই কি ব্যাপার পাঙ্কু, তুমি কোথায়? তুমি ঘর থেকে বেরিয়ে হও না? আবার ঘুমালাম একটু, অনেকদিন পর একটু ভালো মন্দ ঘুমাইলাম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আচ্ছা পলাশের কোনো খবর জানো তুমি? না তো, ভাইজান কই? এই জানলে কি তোমার জায়গায় তো নাকি বোকা কথার কথা কইলাম আর আপনি সেন্ড করে ওঠেন কেন? এই অফ থাকো, সে বাড়ি আইতাছে না। মানে এমন কথা? আমি আপনাকে বলেছিলাম না টেনশনে কিছু নাই। টেনশন তো লাগে রে ভাই। টেনশন করেন না, সে ইচ্ছে করেই গেছে, সময় হলেই চলে আসবে। তাহলে তো আর কিছু বলার নেই। আচ্ছা আমি বিরিয়ানিটা বসাই দিয়ে আসি। আচ্ছা রাগিনী, সে কি বলছিল বলো তো? বলেছে আন্টি একটা অন্য কথা বলেছে। আমারে বলা যায় না? না মানে আন্টি দরিয়া ভাবছে যে আমি এসেছি দেখে পলাশ লুকিয়ে আছে। আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিকই আছে আন্টি, কিন্তু আচ্ছা সব যদি ঠিক থাকে তাহলে কিন্তু কি? ঠিক নাই আন্টি। কত সব বিষয় না কথা বলতে হয় না। হ্যাঁ, বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আন্টি মানে দরিয়ার কাছে তো সব ঠিকই মনে হচ্ছে, কিন্তু আমার কাছে কেন যেন সবকিছু ঠিক মনে হচ্ছে না। পলাশ রাজি আছে তো? আমি তো কথাই বলতে পারলাম না আন্টি। আমি যদি কথা বলতাম তাহলে হয়তো মানে ওর মনের অবস্থা বুঝতে পারতাম। আমি তো কথাই বলার সুযোগ পেলাম না। আচ্ছা মানুষ তো কোনো এক সময় ইশারা দিয়ে কথা বলে, পলাশ কি আমাদেরকে ইশারা দিয়ে কিছু? আন্টি এখন কি সময় আছে ইশারা খোঁজার? এখন তো সরাসরি কথা বলার সময় নাকি? আপনি টেনশন করেন না আন্টি, সম্বন্ধ হইব। আচ্ছা আমি কিন্তু তোমাদের কথা ভরসা পাইলাম, আমি কিন্তু তাদেরকে বিয়ে দিয়ে এইখান থেকে ঢাকায় পাঠাবো। আচ্ছা আন্টি, তমাল পায়রা রে কি জানাবো? না না, তমাল ছেলেটা অন্যরকম, আমি চাই না কোনো রকম ঝামেলা হোক। জানি যে হারুন ভাই বাড়তি কথা কেন বলেন বলেন তো? মানে যেটা এখন দরকার সে কথাটা বলেন, আগে সেটা বলেন, তারপরে পরেরটা পরে দেখা যাবে। এখন প্রথম কথা হইতেছে খাওন। কাকি আগরে খাওন দেন। এখনই দিতেছি। আমি তোমাদেরকে সত্যি কষ্ট দিয়ে দিলাম, যাইতেছি আমি খাওয়ার ব্যবস্থা করি গিয়া। দেখেন হারুন ভাই, এটা কেমন কথা? আমরা আসলাম পলাশ ভাইয়ের সঙ্গে দেখা করতে, আর এখন তাকে ছাড়াই আমাদেরকে খেতে বসতে হবে। এটা কেমন তেমন না, খাওয়ানোর বেলায় কোনো কেমন তেমন নাই, কোনো আপন পর নাই। আগে খাইতে হইব। হ্যাঁ